আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা রাখি ভালো আছেন। স্বাগতম জানাই আমার পেজে। যেকোনো নাস্তা বানানোর জন্য আমি একটা পুর বানিয়ে রাখি সবসময়। তো আজকে আমি এটা শেয়ার করব আপনাদের সাথে। এই পুরটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম ফুলকপি, গাজর, আলু, টমেটো এবং কাঁচামরিচ আর নিয়ে নিলাম মুরগির মাংস এবং কলিজা। তো মুরগির মাংস এবং কলিজার মধ্যে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। সচরাচর যে মশলাগুলো মুরগি রান্নায় ইউজ করা হয় ওগুলাই দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা ম্যাগি, সাথে ম্যাজিক, এটা একদম শেষের দিকে দিয়ে দেব। প্রথমে আমি এখানে মুরগিগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে এর ব্যাড স্মেলটা চলে যায়। সেজন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে মুরগিটাই দিয়ে দিলাম। আগে একটুখানি ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে আমি এই কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। বাসায় একদম কোনো সবজি না থাকলেও আলু দিয়েও এই পুরটা রেডি করে অনেক ঝাল ঝাল নাস্তা রেডি করা যায়, যেমন সমোসা, তারপরে অন্থন, ঝাল পেটিস, এগুলা আমি বেশিরভাগ বানিয়ে থাকি। বার্গার বন এবং স্যান্ডউইচে এগুলা দেওয়া যায়, এই পুরটা দেওয়া যায়। এই পুরটা যে কোনো কিছুতে দিলে অনেক বেশি মজা লাগে। এই পুরটা দিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে হাফ মুন এবং ঝাল পুলি পিঠাটাই বেশি বানাই। আপনারা চাইলে বাসায় এটা বানাতে পারেন। তো এই পুরের জন্য আমি আরেকটা স্পেশাল সস দিই। এটা দিলে এই পুরের স্বাদটাই একদম আলাদা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি টেস্ট হয়। এখানে আমি একটা তেল দিয়ে দিলাম একটা কড়াইতে, তারপর দিয়ে দিলাম রসুন কুচি এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ময়দা। তো এটা হোয়াইট সসের মতোই, হোয়াইট সসেই বানাবো এটা। তারপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। এগুলো একটুখানি ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা দুধগুলো দিয়ে দেব। দুধ দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন দলাগুলো একটুখানি দুধের সাথে মিশে যায়। তারপরে চুলাটা ধরিয়ে এই সসটা রান্না করতে হবে। এখানে দিয়ে দিতে হবে চিনি, সামান্য লবণ। এই সসটা বাটার দিয়ে করলে অনেক বেশি টেস্টটা ভালো আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এবং ভেজে রাখা সেই পুরটা। এই পুরটা বেশি করে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে অনেক দিন এটা সংরক্ষণ করে রাখা যায়। তারপর বের করে আমি যে নাস্তাটা বানাবো এখানে দিই। তারপর এই পুরটা দিয়ে আবার ঝাল পাটিসাপটাটাও বানানো যায়। আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। তো খুদা হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।